তা আমি এই যে ঘরগুলি গুছিয়ে নিলাম। ছোট মেয়ে স্কুলে চলে গেল, বড় মেয়ে কলেজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তারপরে তো এখানে যে রান্নায় চলে এসেছি। এখানে উস্তা আর আলু ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাজিটা। প্রতিদিনকার মতো আজও একটি কথা বলি, আমার ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো এখানে যে উস্তা আর আলু ভাজিটা হচ্ছে। আর এখানে আমি যে মাছে হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম রুই মাছ দিয়ে। আর এই যে চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। গলাটা মনে হচ্ছে একটু বসা বসা হয়ে গিয়েছে। তেল মনে করলাম একটু কম দিয়ে রান্না করব, আসলে তেল কম দিলে হয় না, কিন্তু তেল বেশি খাওয়া তো ঠিক না, বেশি খাওয়া হয়ে যাচ্ছে। ভাবলাম আজকে একটু কম দিই। তো এইখানে যে কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি তেলে। এখন আমি কুমড়ো বড়ি খুব ভালো করে ভেজে নেব। কুমড়ো বড়ি ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছ ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু বড়ি দিয়ে কাঁচা গন্ধ বের হয়। তো এইখানে যে বড়ি ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। তো এইখানে যে মাছ দিয়ে দিয়েছি, মাছটা আমি ভেজে নেব। আর এখানে যে উস্তে ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে কুমড়ো বড়িটাও ভেজে নিয়েছি। তো মাছ আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ একটু কম করে ভাজলে আমার খেতে ভালো লাগে, কিন্তু মেয়েরা তো খাবে না, একটু কড়া করে ভাজলে মেয়েরা খাবে। আর মাছের পরিমাণ খুব কম, কারণ খাবে কি না ঠিক নাই। মেয়েরা তো মাছ খেতে চায় না, তারপরেও জোর করে খাওয়াই। দেখা যাচ্ছে না খেলে আবার একা আমাকে খাওয়া লাগে, তখন আমার অনেক বেশি হয়ে যায়। ওই জন্য খুব অল্প পরিমাণে রান্নাটা করে নিচ্ছি। একবার খেলে আর একবার তো আর খাবেই না, যদিও জোর করে একবার খাওয়াই, পরবর্তীতে আর যদি থাকে সেটা আর খেতে চায় না। তো এইখানে যে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। কি ব্যাপার, এত তেল খেতে মাছ তুলে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে বাকি মশলা দিয়ে দেব। এইখানে যে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে যে মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ। এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছ আর কুমড়ো বড়ি একসাথে যে দিয়ে দিয়েছি। এখন একটু অল্প পরিমাণে একটু কষিয়ে আমি দিয়ে দেব পানি। এইখানে যে পানি দিয়ে দিলাম, আর এখানে যে শসা লেবু কেটে নিলাম। তো এইখানে যে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে এনেছি। তারপরে যে চলে এসেছি বসরায়, লাভলি টাওয়ারে একটু কাজ ছিল, এখানে চলে এসেছি।
এখানে থেকে চলে যাব মেয়ের স্কুল ছুটি হবে মেয়ের স্কুলে। তো এখন এই যে সন্ধ্যাবেলা এখানে যে চা বানিয়ে নিলাম। চার সাথে যে ব্রেড নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।